আসসালামু আলাইকুম। অত্যন্ত দুঃখের সাথে জানাতে হচ্ছে যে আজকে এই ভিডিওটি করার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না। কিভাবে যে ভিডিওটা শুরু করব বুঝে উঠতে পারছি না। আমার যে কত বড় লস হয়েছে তা ভিডিওটা পুরোপুরি দেখলে ক্লিয়ার হয়ে যাবেন ইনশাআল্লাহ। আগের ভিডিওগুলোর মধ্যে আমি ধান ক্ষেত নিয়ে যে ভিডিওটা করেছিলাম, আপনারা যারা যারা সেই ভিডিওটা দেখেছেন তারা জেনে থাকবেন যে এবছর আমার ধানের ফলন মাশাআল্লাহ ভালোই হয়েছিল। কিন্তু ঝামেলাটা বাজে তার কিছুদিন পরে, যখন আশেপাশে ধানগুলো সব কেটে ফেলা হয় তখন আমাদের ধান পাকেনি। যাই হোক, নাই পাকতে পারে, তাতে কোনো সমস্যা নাই, হয়তোবা দুদিন পরে পাকবে, পাকক দুদিন পরে, সমস্যা কি। কিন্তু যখনই ক্ষেতের মধ্যে গেলাম তখন যা দেখলাম তা দেখার জন্য আমি বিন্দুমাত্র প্রস্তুত ছিলাম না। কি দেখলাম যে পোকায় ধানে ছড়া কেটে কেটে মাটিতে ফেলে দিচ্ছে। আমি তো পুরোই হতভম্ব হয়ে দাঁড়িয়ে গেলাম। আপনারা যেমনটা দেখতে পারতেছেন, দেখেন ধানের ছড়াগুলো কিভাবে কেটে মাটিতে ফেলে দিছে। এইভাবে পুরো ক্ষেত জুড়ে ধানের ছড়া পড়ে আছে, যেটা দেখার মতো নয়। আর ধানগুলো এখনো পুরোপুরি পাকেনি, এখনো ধানগুলো কাঁচা। পুরোপুরি পাকার জন্য আরো 3-4 দিন সময় লাগতো। এখন যদি পুরোপুরি পাকার জন্য আরো 3-4 দিন ধানগুলো খেতে রাখি তাহলে হয়তো সব ধানই পোকা কেটে ফেলবে। আর কি পোকায় যে ধানগুলো কাটতেছে তাও বুঝতে পারছি না, কারণ পোকা দেখা যাচ্ছে না। অনেকে বলতেছে যে রাতে নাকি পোকা মাটি থেকে উঠে এসে ধান কাটে, আবার দিন হলে ওরা মাটির নিচে চলে যায়। কি করব কিছুই বুঝে উঠতে না পেরে কাঁচা ধানগুলোই কাটতে শুরু করলাম। যদি আমি আপনাদেরকে দেখাই তাহলে দেখতে পারবেন যে এখনো সম্পূর্ণ ধানের ছড়া পাকেনি। ধান যদি একটু জোরে চাপ দেই তাহলে ধান থেকে এখনো সাদা দুধের মতো বের হচ্ছে। তার কারণ হচ্ছে ধানগুলো এখনো পাকেনি। যদি পাকতো তাহলে জোরে চাপ দিলেও ধানের কিছুই হতো না, ধান শক্ত থাকতো, যেমনটা চাউল হয় আর কি। আমি দুঃখিত যে আপনারা ক্যামেরায় ঠিক মতো দেখতে পারতেছেন না, কারণ ধানের উপর সঠিকভাবে ফোকাস হচ্ছে না। কথায় আছে না যে যখন বিপদ আসে তখন সব দিক দিয়ে আসে। প্রথমত যদি এই কাঁচা ধানগুলো কাটি তাহলে ধানের প্রায় 2/3 টিকবে, তার মানে 3/2 টিকবে, আর বাকি 1 ভাগ শুকিয়ে নষ্ট হয়ে যাবে, কারণ যেহেতু ধানগুলো এখনো কাঁচা। দ্বিতীয়ত, যদি ধানগুলো আরো 3-4 দিন রেখে পুরোপুরি পাকিয়ে কাটি তাহলে পোকায় প্রায় অর্ধেক ধান কেটে ফেলবে। তাই যেহেতু কাঁচা ধান কাটলে একটু বেশি টিকবে, তাই ধানগুলো না পাকিয়ে কাঁচাই কাটতেছি। যাই হোক, সর্বোপরি আলহামদুলিল্লাহ, কারণ আল্লাহ চাইলে আরো বড় বিপদ দিতে পারতো, অল্পতেই বাঁচিয়ে দিল, আলহামদুলিল্লাহ। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।